চলুন এখন আমার সাথে এই প্র্যাকটিসটা করুন এবং আপনার কি ফিল হয় সেটা অবশ্যই আমাকে বলবেন। আপনারা ধরে নিন এটা পায়ের গোড়ালি, জাস্ট ভালো করে বোঝার চেষ্টা করুন। এটা মাটির সাথে টাচ রাখবেন, টাচ রেখে আর এটা আঙ্গুল, এটা জাস্ট উপরের দিক থাকবে এবং ধীরে ধীরে পাঞ্জাটা মাটির সাথে লাগাবেন। ঠিক চলুন পা থেকে আমরা দেখে নিই। জাস্ট পায়ের গোড়ালিটা আপনি চেয়ারে বসুন আর যেখানে বসুন, পায়ের গোড়ালিটা এভাবে মাটির সাথে লেগে থাকবে আর পায়ের আঙুলগুলা উপরের দিকে যতটুক পারেন টান দিবেন, যত প্রেশার দিয়ে হোক টান দিবেন এবং হোল্ড করবেন 5 সেকেন্ড। 1 2 3 4 5 6, তারপর ধীরে 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 আবার মাটি টাচ করবেন। ঠিক এভাবে আবার তুলুন, তুলে যতটুক পারুন এভাবে উপরের দিকে আঙুল রাখার চেষ্টা করবেন। ঠিক এভাবে আবার হোল্ড করুন 1 2 3 4 5, আবার ধীরে ধীরে ভালো করে বোঝার চেষ্টা করুন। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ব্যায়াম। আপনার কাছে মনে হতে পারে কি হচ্ছে এটা, ঠিক দেখুন আবার 1 2 3 4 5 6, আপনি 5 থেকে 10 পর্যন্ত কাউন্ট করতে পারেন, কিন্তু ধীরে ধীরে ছেড়ে দিবেন। আপনি যদি এইভাবে অভ্যাসটা গড়ে তুলতে পারেন তাহলে আপনি বাইরের থেকে কোনো রকম চা কফি এনার্জি ড্রিঙ্ক দরকার হবে না, আপনার ভিতর থেকেই এটা সৃষ্টি হবে। এই জিনিসটা করলে আপনার ব্রেন দ্বিতীয়বারের মতো অ্যাক্টিভ হয়ে যাবে। জি হ্যাঁ, আপনি যদি এটা করে থাকেন মানে এই প্র্যাকটিসটা, তাহলে আপনার শরীরের মধ্যে একটা অ্যালার্টনেস চলে আসবে। দিনের বেলায় যে অলসতা আসে খাবার খাওয়ার পরে কিংবা আপনি কাজ করার মধ্যে অলস চলে আসে, আপনার মস্তিষ্কেও অলসতা চলে আসে, ওই সময়ও আপনার এই সিম্পল একটা কাজ আপনার অনেক সাহায্য করতে পারে। কিভাবে করবে আপনার মনে প্রশ্ন আসতে পারে। আসলে আমাদের পা হচ্ছে অনেক সেনসিটিভ নার্ভের ভান্ডার হয়ে থাকে। আমাদের পায়ে তো সমস্ত শরীরের এন্ডিং নার্ভ থাকে। যখন আমরা এটাকে অ্যাক্টিভেট করব তখন এটা সিগন্যাল পাঠাবে আমাদের পিঠের মাধ্যমে আমাদের মস্তিষ্কে, আর স্পেশালি ওই এরিয়াতে এই সিগন্যালটা যায় যেখানে আমাদের শরীরটাকে অ্যালার্ট রাখে এবং ব্যালেন্স রাখে এবং আমাদের পোস্চারকেও কন্ট্রোল করার ক্ষমতা রাখে। যেখানে যখন আমরা সামনে পড়ে যাব না বা ঝুঁকে যাব না, আমাদের পোস্চার একেবারেই সঠিক থাকবে। এই পার্টে এই কাজটা বেশি ভালো কাজ করে থাকে। এক কথায় আমরা সামনে পড়ে যাব কিনা ঝুঁকে যাব কিনা, ওই পার্টের উপরে এই জিনিসটা ভালো কাজ করে থাকে। আর এই সকল কাজ যে এরিয়া থেকে হয়, আই মিন আমাদের ব্রেনের মধ্যে, ওই এরিয়াকেই অ্যালার্ট করে। আমাদের পা অনেক কিছুই রিপ্রেজেন্ট করে থাকে। আমাদের পায়ের ওই অংশ যখন আমরা এটাকে অ্যাক্টিভেট করব তখন সেন্সরি কর্টেক্স আমাদের মস্তিষ্কে বেড়ে যায়। আর এর সাথে সাথে যখন আমাদের এই এক্সারসাইজটা হবে আর আমাদের পায়ে যে মাসলস আছে ওইটাও অ্যাক্টিভ হয়ে যায়। এর সাথে সেন্সরি ইম্পোর্ট আমাদের মস্তিষ্ক বেড়ে যায়। আর এর সাথে সাথে যখন আমরা এক্সারসাইজটা করি আমাদের ছোট ছোট মাসলগুলা যেটা আমাদের পায়ে থাকে সেটা অ্যাক্টিভ হয়ে যায় আর তখন ওটাও কাজ করা শুরু করে। এর ফলে কি হয়, যে ব্লাড মানে যে রক্ত যেটা শরীরের নিচের অংশে থাকে মাধ্যাকর্ষণ শক্তির এগেনস্টে কাজ করে, সেটা আমাদের হার্ট পর্যন্ত চলে আসে। যখন এই মাসলস কাম করে তখন ব্লাড ফ্লোটাও বেটার হয়ে যায়। আর এর সাথে সাথে আপনার হার্টটাও অনেক সুন্দর থাকবে আর ব্রেনটাও অনেক বেশি রিল্যাক্স ফিল করবে। তখন ব্রেনের মধ্যেও ব্লাড যাওয়া শুরু করবে আর এর ফলে আপনার মস্তিষ্কে অক্সিজেন অনেক বেশি পাবেন। এর ফলে আপনার ব্রেন যে ফগ হয়, মাথায় ভারী ভারী লাগে, ওটাও কমে যাবে এই সিম্পল কাজটা করলে। যদি আপনি দীর্ঘ সময় ধরে এক জায়গায় বসে থাকেন, আপনি এক জায়গায় অনেকক্ষণ বসে থাকেন ওঠেন না, আর আপনার কাজটাই যদি এমন হয়ে থাকে যে আপনাকে বসে কাজ করতে হয় দীর্ঘ সময় ধরে, আপনি যদি লং টাইম ড্রাইভিং করে থাকেন অথবা আপনার দিনের শরীরে অনেক বেশি আলসেমি চলে আসে, অলসতা চলে আসে, এনার্জি ডাউন হয়ে যায়, ওই সময় আপনি এই প্র্যাকটিসটা করে দেখুন, আপনি চমকে যাবেন কিভাবে এত সিম্পল সিম্পল জিনিস আপনাকে এত সহায়তা করতে পারে। এটাকে আপনি অবশ্যই ট্রাই করে দেখুন, খুবই সিম্পল, আপনি একবার ট্রাই করে দেখুন। এরপর আপনি কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন কেমন ফিল করেছেন আপনি। এটা কিন্তু কোনো সায়েন্সের কথা না, কিন্তু এটা খুবই ভালো কাজ করে। অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করবেন কেমন আপনি অনুভূতি হয়েছিল। আর আপনার ওই কমেন্টস দেখে কিন্তু আরেকজন জানবে যে এটা আসলে কাজ করে কি করে না। আমি তো জানি এটা খুব ভালো কাজ করে এবং আমার এটা বিশ্বাস খুব ভালো কাজ করবে। এটা করার ফলে আপনি খুব ভালো থাকবেন। অবশ্যই ট্রাই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।